যদি কাজ করি আমার ইনকাম হবে, কাজ না করলে আমার ইনকাম হবে না। আমার এখানে কৈফিয়ত দেওয়ার কেউ নাই। আচ্ছা, তো অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি, যেহেতু আমরা অন্য সেক্টর নিয়ে যাচ্ছি না, যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং এর সেমিনার, অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে একটু বলি আমরা যে আসলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি, হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং। ছোট্ট একটা এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে, আমি একটু আপনাদের জাস্ট বোঝানোর জন্য বাংলাদেশ ছোট্ট করে বলি, মানে সহজভাবে বলার চেষ্টা করি। যে সহজ কথায় অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে কোন প্রোডাক্ট বা সার্ভিস, এটা যদি আপনার মাধ্যমে সেল হয়, সহজ ভাষায় বলছি আমি, আপনার মাধ্যমে যদি সেল হয়, সেল হওয়ার পরে আপনাকে যে কমিশনটা দেওয়া হয় সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। একটু সহজভাবে একটু বলি, ধরেন যে আপনি একটা কোম্পানির সাথে চুক্তি হয়েছে, সে কোম্পানির অনেক প্রোডাক্ট অনেক সার্ভিস আছে, যেগুলো ওই কোম্পানি আপনাকে বলছে যে আমার এই প্রোডাক্ট গুলো তুমি প্রমোশন করে দাও, মার্কেটিং করো, তোমার মাধ্যমে যদি আমি কোনো কাস্টমার পাই বা তোমার মাধ্যমে যদি আমার এটা কোনো সেল হয়, এই প্রোডাক্টটা এই প্রোডাক্টের জন্য তোমাকে এত একটা অ্যামাউন্ট দেব, আপনাকে বলছে। তো আপনি যতগুলো সেল করে দেবেন, আপনার ঠিক প্রতিটা প্রোডাক্ট সেলের জন্য একটা করে কমিশন দেবে। তো অ্যাফিলিয়েট মার্কেটিংটা এটাই, যে অ্যাফিলিয়েট মার্কেট প্লেস যেগুলো থাকে, এখানে হচ্ছে যারা অ্যাডভার্টাইজার থাকে তারা এখানে বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন অফার তারা রাখে, বিভিন্ন প্রোডাক্ট সার্ভিসের অফার গুলো রাখে। আমরা যারা পাবলিশার মার্কেটার হিসেবে কাজ করি, আমরা কি করি এই প্রোডাক্ট গুলো নিয়ে আমরা প্রমোশন করি। তো আমাদের মাধ্যম থেকে এই প্রোডাক্ট গুলো সেল হয়, সেল হওয়ার পরে এই যে মার্কেট প্লেস আমাদের একটা করে নির্দিষ্ট একটা পে আউট দেয় বা পেমেন্ট করে বা কমিশন দেয়, যেটাকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা হচ্ছে রেফারেল সিস্টেম বলতে পারে, ঠিক আছে। মানে আমি আমার নিজস্ব কোনো প্রোডাক্ট না, অন্য কারোর প্রোডাক্ট বা সার্ভিস আমি কি করলাম, মার্কেটিং করে সেল করে দিলাম, এটার জন্য আমি কমিশন পাচ্ছি। এটা হচ্ছে কি অ্যাফিলিয়েট মার্কেটিং, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি একটু মডিউলে একটু কথা বলি, তারপরে আরো অনেকগুলো কথা বলবো আপনাদের সাথে, আপনাদের কোশ্চেন গুলো শুনবো, কোশ্চেনের অ্যান্সার গুলো দেবো আমি। তো এই কোর্স থেকে আপনি আসলে আপনি কি শিখতে পারবেন, হোয়াট ক্যান ইউ লার্ন ফ্রম দিস কোর্স। আপনি এই কোর্স থেকে কি কি শিখতে পারবেন, এই যে কোর্সটা আপনাদের যে আমি করাবো, যারা এই কোর্সটা করবেন, এই কোর্সে আপনারা আসলে কি কি শিখতে পারবেন, ঠিক আছে। তো এখানে আপনারা যেটা শিখতে পারবেন, আমরা একটু যদি দেখি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে চারটা জিনিস আপনি শিখতে পারবেন, চারটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে পারবেন, শেখাবো আমি। সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, আর হচ্ছে ইউটিউব মার্কেটিং। এখন এটার ডিটেলস কি কি, ফেসবুক মার্কেটিং এর আমরা কি কি শিখবো, ইনস্টাগ্রাম মার্কেটিং এর আমরা কি কি শিখবো, পিন্টারেস্ট মার্কেটিং এর আমরা কি কি শিখবো, এগুলো নিয়ে একটু বিস্তারিত আপনাদের বলবো অল্প করে। আপনাদের যে ফেসবুক মার্কেটিং আমি শিখাবো, এই ফেসবুক মার্কেটিং এর মধ্যে আসলে আপনি কি কি শিখতে পারবেন। ফেসবুক ফর বিজনেস, ফেসবুক মার্কেটিং এর যে ক্লাস থাকবে, ফেসবুক মার্কেটিং এর উপরে মিনিমাম 3 থেকে 4টা বা 5টা ক্লাস থাকবে, ঠিক আছে। তো এখান থেকে আসলে আপনি কি কি শিখতে পারবেন। ফেসবুক ফর বিজনেস, ফেসবুক বিজনেস পেজ, কিভাবে একটা বিজনেস পেজ সেট আপ করতে হয়, তারপর হচ্ছে সেটা কিভাবে অপটিমাইজ করতে হয় সেটা আপনি শিখতে পারবেন। ফেসবুক গ্রুপ, একটু স্পেলিংটা ভুল আছে, ঠিক করে দেবো, ফেসবুক গ্রুপ দিয়ে কিভাবে মার্কেটিং করা হয় এটা আপনি শিখতে পারবেন। তারপর হচ্ছে মার্কেটিং উইথ ইভেন্টস অ্যান্ড স্টোরিজ, ফেসবুক ইভেন্ট দিয়ে মার্কেটিং করা হয়, স্টোরি দিয়ে মার্কেটিং করা হয়। তো ফেসবুক ইভেন্ট স্টোরি দিয়ে কিভাবে মার্কেটিং করতে হয় সেটাও আমরা শিখবো এই কোর্সের মধ্যে। ফেসবুক শপ ফর সেল, আমরা সবাই জানি ফেসবুকে এখন শপ সেট আপ করা যায়, আপনারা কি জানেন এটা, ফেসবুকে শপ সেট আপ করা যায়। আমরা যখন গুগলে কোন মানে ফেসবুকে সার্চ বক্সে সার্চ করি কোনো কিছু দিয়ে, সেখানে কিন্তু আসলে জি আমরা, ভাই জানি। হ্যাঁ,
অনেকে আমরা জানি যে আমরা সার্চ করে দেখবেন যে মার্কেট প্লেস নামে একটা অপশন থাকে, তাই না? মার্কেট প্লেসে গেলে অনেকে এগুলো প্রোডাক্ট লিস্টিং করে রাখেন, তাই না? তো আমরা কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য একটা প্রফেশনাল শপ সেট আপ করতে পারি ফেসবুকে, সেটা আমরা এখান থেকে শিখবো। তারপরে ফেসবুক যেহেতু ক্যাম্পিং আমরা শিখবো, টাইপস অফ ফেসবুক অ্যাড, তারপর হচ্ছে ফেসবুক অ্যাড অ্যাকশন, ফেসবুক অ্যাডস পলিসি, ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ফেসবুকে কিভাবে হচ্ছে আমরা ফেসবুকে যদি ক্যাম্পিং করতে যাই তাহলে যেখানে পেমেন্ট মেথড লাগবে, তাই না? মাস্টার কার্ড লাগবে বা ভিসা কার্ড লাগবে, আমাদের একটা কার্ড ছাড়া আমরা এখানে ক্যাম্পিং করতে পারবো না। তো পেমেন্ট মেথড গুলো কি কি আছে, আমরা এই কার্ড গুলো কিভাবে ম্যানেজ করব, কিভাবে কার্ড গুলো অ্যাড করবো, এভরিথিং। তারপর হচ্ছে ক্যাম্পেইন উইথ টার্গেট অডিয়েন্স, কিভাবে আমরা আমাদের টার্গেটেড যে অডিয়েন্স আছে তাদের কাছে আমরা আমাদের ক্যাম্পেইনটা পৌঁছাবো, আমরা টার্গেট করে কিভাবে ক্যাম্পেইন করব সেটাও এখানে থাকবে। আর লাস্ট যে হচ্ছে স্টেপটা সেটা হচ্ছে ফেসবুক ইনসাইট। তো ফেসবুক মার্কেটিং এর মধ্যে মোটামুটি এই টপিক গুলো আপনারা শিখতে পারবেন। আর এগুলো নিয়ে টোটাল হচ্ছে 3 থেকে 5টা ক্লাস হবে ফেসবুক মার্কেটিং এর উপরে। আর আমরা সবাই জানি যে ফেসবুককে যদি আপনি প্রফেশনাল ভাবে কাজে লাগান, ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারেন। ফেসবুকে কিন্তু ইউটিউব থেকে দেখেন যে যারা ইউটিউবার তাদের ইনকামের সোর্স কি, তারা কিন্তু ইনকাম করছে ইউটিউব থেকে হচ্ছে অ্যাডসেন্স এর মাধ্যমে, তাই না? ভিডিও দিচ্ছে, আমার চ্যানেলটা যদি মনিটাইজেশন ইনাবল থাকে তাহলে হচ্ছে আমার অ্যাড শো করার কারণে আমাকে পেমেন্ট করছে। ঠিক ফেসবুকে এখন বর্তমান দেখেন প্রচুর ভিডিও কিন্তু মানুষজন দিচ্ছে, এই ভিডিওগুলো কিন্তু অ্যাড শো করে। ইউটিউব যে ওরকম পেমেন্ট করে, ফেসবুকে কিন্তু পেমেন্ট করে। তো ফেসবুকটা যদি আমি প্রফেশনাল ভাবে একটু কাজে লাগাই, এই ফেসবুক থেকে কিন্তু আমরা ইনকাম করতে পারি, যেটা হচ্ছে ফেসবুক অ্যাড ব্রেকস যেটাকে বলে, এটার মাধ্যমে ইনকাম করতে পারি। আর একটা হচ্ছে আমরা ইনকাম করতে পারি হচ্ছে ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল, এটার মাধ্যমে আমরা ইনকাম করতে পারি। ঠিক আছে? তো ফেসবুক মার্কেটিং এর এই কন্টেন্ট গুলো আপনারা শিখতে পারবেন, এই যে টপিক গুলো আমি এখানে উল্লেখ করেছি, স্টেপ বাই স্টেপ এগুলো আপনাকে শিখানো হবে এ টু জেড। ঠিক আছে? তো আর একটা জিনিস বলি, এই যে ফেসবুক মার্কেটিং এ আপনি এখানে যেগুলো শিখবেন, এই জিনিসগুলো দিয়ে কিন্তু আপনি চাইলে ফাইবার আপওয়ার্কেও কাজ করতে পারবেন ফেসবুক মার্কেটার হিসাবে। ঠিক আছে? আচ্ছা, এখন আর একটা জিনিস যেটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, পপুলার একটা সোশ্যাল মিডিয়া, আমরা সবাই জানি পপুলার পপুলার একটা সোশ্যাল মিডিয়া। ইনস্টাগ্রামে 1 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার আছে, আমরা সবাই এটা হয়তো জানি না, তবে ইনস্টাগ্রামে 1 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার, 1 বিলিয়ন। ইনস্টাগ্রাম 2012 সালে এটা আসে, সরি 2010 সালে আসে। এটা হচ্ছে অনেক পপুলারিটি পায় 2 বছরের মধ্যে, এর জন্য 2012 সালে ফেসবুক ইনস্টাগ্রামকে কিনে নিয়েছে। বর্তমানে ফেসবুকে ইনস্টাগ্রামের মালিক হচ্ছে ফেসবুক, আমরা সবাই জানি। আর ফেসবুকে 1 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার আছে। এখানে হচ্ছে আমরা যে হচ্ছে যারা ইনস্টাগ্রাম ইউজ করে তারা দিনে 10 বার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করে। তো আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করব, আমাদের জন্য কিন্তু ইনস্টাগ্রাম একটা বেস্ট একটা মার্কেটিং প্ল্যাটফর্ম হিসাবে তৈরি হবে যদি ইনস্টাগ্রাম মার্কেটিংটা আমরা একটু পারফেক্ট ভাবে করতে পারি। ঠিক আছে? তো ইনস্টাগ্রাম মার্কেটিং এর ক্লাসে কি কি থাকছে, ইনস্টাগ্রামের উপরে আপনাদের মিনিমাম 3 থেকে 4টা ক্লাস থাকবে ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপরে। তো ইনস্টাগ্রাম মার্কেটিং এর মধ্যে আপনারা কি কি শিখতে পারবেন? প্রথম যে টপিকটা থাকবে সেটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং ওভারভিউ। ইনস্টাগ্রাম মার্কেটিং ওভারভিউ একটা থাকবে, ইনস্টাগ্রাম মার্কেটিং সম্পর্কে বলা হবে। তারপর হচ্ছে টু ডু লিস্ট অফ ইনস্টাগ্রাম। আসলে ইনস্টাগ্রামে যে আমরা কাজ করবো এটার জন্য আমি আপনাদের একটা লিস্ট দেখাবো যে আসলে এখানে আমাদের কি কি করতে হবে। অ্যানাটমি অফ ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামের অ্যানাটমি নিয়ে কথা বলা হবে। হাউ টু ক্রিয়েট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, কিভাবে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা দেখানো হবে। হাউ টু গেট দ্য বেস্ট ইনস্টাগ্রাম ইউজার নেম, এটাও একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ইনস্টাগ্রামের ইউজার নেম হচ্ছে ফাইন্ড আউট করা। তো এটাও আমরা দেখাবো কিভাবে আমরা আমাদের বিজনেসের জন্য বেস্ট একটা হচ্ছে আমরা ইনস্টাগ্রাম ইউজার নেম হচ্ছে বের করতে পারি। তারপর হচ্ছে হাউ টু রাইট এ প্রফেশনাল বায়ো, কিভাবে হচ্ছে আমরা একটা প্রফেশনাল একটা বায়ো আমরা অ্যাড করবো ইনস্টাগ্রামে। প্রফেশনাল প্রোফাইল পিকচার, কিভাবে আমরা একটা প্রোফাইল পিকচার অ্যাড করব, প্রফেশনাল প্রোফাইল পিকচার। ইনস্টাগ্রাম লিঙ্কস টু ড্রাইভ ট্রাফিক, আমাদের তো মূল টার্গেট ট্রাফিক জেনারেট করা, তাই না? তো আমরা ইনস্টাগ্রাম থেকে কিভাবে আমাদের হচ্ছে যে লিঙ্কটা বা যে ওয়েবসাইটটা সেখানে আমরা ট্রাফিক ড্রাইভ করব, ঠিক আছে, সেটা আমরা দেখব। রিসার্চিং অ্যাবাউট টার্গেট নিশ টু ম্যাক্সিমাইজ এঙ্গেজমেন্ট, তো আমরা
কোনো একটা ক্যাটাগরি নিয়ে তো কাজ করি, তাই না? যে ক্যাটাগরি নিয়ে কাজ করি না কেন, আমরা এটা নিয়ে একটু রিসার্চ করবো, যেন আমাদের যে পোস্টগুলো করি বা আমরা যে কাজের জন্য আমরা হচ্ছে ইনস্টাগ্রামে কাজ করছি, সেটাতে যেন ম্যাক্সিমাম এঙ্গেজমেন্ট রেটটা আসে। ঠিক আছে, সেটা আমরা দেখবো যে কিভাবে কি করতে হয়। হাউ টু ক্রিয়েট প্রফেশনাল হাইলাইট ফ্রম মোবাইল, কিভাবে ইনস্টাগ্রামে আমরা হচ্ছে হাইলাইট দিব। অনেকে কিন্তু হাইলাইট দিতে পারে না ইনস্টাগ্রামে, হাইলাইট দিলে কিন্তু প্রোফাইলটা অনেক সুন্দর দেখায়। আমি আমার ইনস্টাগ্রাম প্রোফাইল একটা দেখাবো নি আপনাদের, যে হচ্ছে হাইলাইট দিলে প্রোফাইলটা কত সুন্দর দেখায়। তো কিভাবে প্রফেশনাল একটা আমরা হাইলাইট ইউজ করব, এটা জাস্ট মোবাইল দিয়ে আমরা করতে পারি হাইলাইটটা। ঠিক আছে, তারপর হচ্ছে বিল্ডিং ইফেক্টিভ কন্টেন্ট ফর ইনস্টাগ্রাম স্ট্র্যাটেজি। আমাদের তো প্রতিটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হয়, তাই না? কন্টেন্ট রেডি করতে হয়। তো ইনস্টাগ্রামে কিভাবে আমরা একটা ইফেক্টিভ কন্টেন্ট আমরা তৈরি করব, সেটা আমরা দেখব। ঠিক আছে, প্র্যাকটিক্যাল দেখবো, প্র্যাকটিক্যাল ইজি কন্টেন্ট বিল্ডিং ফর ইনস্টাগ্রাম। আমি আপনাদের একদম প্র্যাকটিক্যাল দেখাবো কিভাবে আমরা ইনস্টাগ্রামের জন্য একটা বেস্ট একটা কন্টেন্ট গুলো কিভাবে তৈরি করতে হয়। ইনস্টাগ্রামে পোস্ট যে করব ভিডিও কন্টেন্ট, তারপর হচ্ছে ইমেজ, এগুলো আমরা কিভাবে তৈরি করব, প্রফেশনাল একটা কন্টেন্ট কিভাবে তৈরি করব, ইফেক্টিভ কন্টেন্ট, সেটা আমি একদম প্র্যাকটিক্যাল আপনাদের দেখাবো। আচ্ছা, তারপর আরো অনেক কিছু আছে ইনস্টাগ্রাম মার্কেটিং এর মধ্যে। আচ্ছা, একটা চলে গেল, ওই পয়েন্টগুলো তো আমরা শিখবই। তারপর আমরা শিখবো হচ্ছে ইনস্টাগ্রামে কিভাবে হচ্ছে প্রপার ক্যাপশন দিতে হয়। আমরা জানি যে ইনস্টাগ্রামে কিন্তু আমরা যে পোস্ট করি, আমরা যে ইনস্টাগ্রামে শুধু ছবি আর ভিডিও ছাড়া কিছু পোস্ট করতে পারি না, কিন্তু এখন যখন আমরা ছবি বা ভিডিও পোস্ট করি তখন আমরা ক্যাপশন দিতে পারি। তো কিভাবে একটা আমরা প্রপার ক্যাপশন দেব, ঠিক আছে, সেটা আমরা শিখবো, দেখবো। স্ট্র্যাটেজিস টু রাইট বেস্ট ক্যাপশন হোয়াইল ব্র্যান্ডিং ইন ইনস্টাগ্রাম। আসলে ক্যাপশনের বিভিন্ন উপায় আছে দেওয়ার, এক একজন এক একভাবে ক্যাপশন দেয়। তো আমরা যারা হচ্ছে মূলত বেস্ট ক্যাপশন দিই, ধরেন যে আমরা যখন হচ্ছে, আচ্ছা একটু এক মিনিট, আমার মনে হয় ক্যামেরাটা অফ হয়ে গেছে না, একটু ওয়েট। আচ্ছা যাই হোক, ওটা অফ হোক, অফ হোক, সমস্যা নেই। আচ্ছা, যেটা বলছিলাম যে কিভাবে একটা প্রপার একটা ক্যাপশন দিতে হয় সেটা আমরা দেখব। তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য হ্যাশট্যাগ ফ্যাক্টর। ইনস্টাগ্রামের সবচাইতে যেটা হচ্ছে আহ, সবচাইতে যেটা দরকারি জিনিস, সেটা হচ্ছে আপনার মানে ইফেক্টিভ কাজ করবে, সেটা হচ্ছে হ্যাশট্যাগ। সেটা হচ্ছে হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগের উপরে কিন্তু আসলে আপনার হচ্ছে প্রোফাইলের যে গ্রোথটা, এটা ডিপেন্ড করে অনেকাংশে। প্রোফাইল তো সাজাতেই হয়, সবকিছু হচ্ছে প্রফেশনাল দিতে হয়, করতে হয়। তারপর আপনি যে পোস্টগুলো করবেন, এই পোস্টগুলো যে এঙ্গেজমেন্ট হবে, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে হ্যাশট্যাগের উপরে হয়। তো এই হ্যাশট্যাগ যে ফ্যাক্টর গুলো, এটা আপনাকে বোঝানো হবে যে কিভাবে হচ্ছে আমরা হ্যাশট্যাগ ইউজ করব। তারপর হচ্ছে আরেকটা জিনিস আপনাদের দেখানো হবে, সেটা হচ্ছে সিক্রেট অফ হ্যাশট্যাগ রিসার্চ। ইনস্টাগ্রামের জন্য আমরা কিছু সিক্রেট হ্যাশট্যাগ রিসার্চ দেখবো, যে কিভাবে আমরা ইনস্টাগ্রামের জন্য বেস্ট হ্যাশট্যাগ আমরা ইউজ করতে পারি। তারপর হচ্ছে সুপার গ্রোথ মার্কেটিং, কিভাবে হচ্ছে আমরা আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা থাকবে সেটা আমরা দ্রুত গ্রো করতে পারবো, সেটার মার্কেটিংটা আপনাদের দেখানো হবে। তারপর আপনাদের দেখানো হবে হচ্ছে ক্রিয়েটিভ স্টুডিও, শিডিউলিং পোস্ট অ্যান্ড অপারেটিং ফ্রম ডেস্কটপ। আমরা সবাই জানি ইনস্টাগ্রাম এটা হচ্ছে একটা মোবাইল অ্যাপস, মোবাইলের মাধ্যমে হচ্ছে এটা হচ্ছে আমরা কন্ট্রোল করি। ল্যাপটপ ডেস্কটপ থেকে শুধু এটা জাস্ট আমরা দেখতে পারি, কিন্তু এখান থেকে কিন্তু আমরা আসলে এটা আমরা পোস্ট করতে পারি না। তো আমি দেখাবো যে কিভাবে আমরা ডেস্কটপ থেকে এটা আমরা কন্ট্রোল করতে পারবো, অপারেটিং করতে পারবো। তারপরে কিভাবে আমরা শিডিউল পোস্ট করব সেটা আমরা দেখবো। ঠিক আছে, মনিটাইজেশন ব্র্যান্ড কলাপ অফ ইনস্টাগ্রাম, এটা আপনাদের নতুন একটা জিনিস দেখাবো, এটা হয়তো অনেকে জানেন না এই সম্পর্কে। এটা আমি ডিটেল এখন বললে হয়তো বুঝবেন না, এটা আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব। অ্যাকশন ব্লক, আইপি অ্যাড্রেস, গেটিং রিড অফ অ্যাকশন ব্লক,
এটা কেউ কখনো করেছেন কিনা জানি না। জি স্যার করেছি। যে ফলো করতে করতে আপনার হচ্ছে অ্যাকশন ব্লক হয়ে যায়, তাই না? তো এটা নিয়ে কথা বলবো, অ্যাকশন ব্লক, আইপি অ্যাড্রেস গেটিং রিড অফ অ্যাকশন ব্লক, এটা নিয়ে কথা বলবো। তারপর হচ্ছে গেটিং প্রিপেয়ার টু রান ইনস্টাগ্রাম অ্যাড, ইনস্টাগ্রামে কিভাবে অ্যাড রান, কিভাবে অ্যাড যে রান করবো আমরা সেটা কিভাবে হচ্ছে আমরা তৈরি করবো সেটা আমরা দেখবো। সাকসেসফুলি পিওডি অ্যাড সিক্রেট, পিওডি হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড, তাই না? তো আপনি যদি ধরেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর পাশাপাশি প্রিন্ট অন ডিমান্ড নিয়ে কাজ করেন, তো সেখানে আসলে কিভাবে, ইনস্টাগ্রামে কিন্তু বেস্ট একটা প্ল্যাটফর্ম পিওডির জন্য। তো এখানে কিভাবে পিওডির জন্য সাকসেসফুলি একটা অ্যাড রান করবেন সেটা দেখানো হবে। আর ক্রিয়েট ইনস্টাগ্রাম শপ ফ্রম ই কমার্স ম্যানেজার অ্যান্ড ইনস্টাগ্রাম, আমরা ফেসবুকে জানি যে ফেসবুকে শপ সেট আপ করা যায়, যেহেতু ফেসবুক ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করা যায়, ইনস্টাগ্রামে শপ সেট আপ করা যাবে, সেটাও আমরা দেখবো কিভাবে হচ্ছে ইনস্টাগ্রামে আমরা একটা শপ সেট আপ করতে পারি, এটা হচ্ছে ই কমার্স ম্যানেজার থেকে। ঠিক আছে, আমি জাস্ট পয়েন্ট গুলো বলছি, মানে ডিটেলস যেহেতু কোর্স করার তখন তো বলবো, তাই না? এর জন্য জাস্ট একটু কি কি থাকবে এটা নিয়ে জাস্ট একটু কথা বলছি। আর আরেকটা জিনিস থাকবে লাস্টে, যেটা সেটা হচ্ছে আর্ন ফ্রম অ্যাফিলিয়েট ইওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এই যে আমরা কাজগুলো করলাম, এই কাজগুলো আসলে কেন করলাম? আপনি এখানে আমি ইনস্টাগ্রামের উপরে যে মডিউলটা সাজাইছি, যেগুলো দেখাইছি, আপনারা এইটা শিখে আপনারা এই ইনস্টাগ্রামের সার্ভিস ফাইবার আপওয়ার্কে দিতে পারবেন। এই ইনস্টাগ্রামের সার্ভিসগুলো আপনি ফাইবার আপওয়ার্কে দিতে পারবেন। কিন্তু আমাদের যারা, আমরা যেহেতু কোর্স আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং, আমরা যে প্রোফাইলটা গ্রো করেছি বা হচ্ছে আমরা রেগুলার পোস্ট করে করে ট্রাফিক জেনারেট করছি, আমাদের মূল উদ্দেশ্য কি অ্যাফিলিয়েট মার্কেটিং। তো আমরা কিভাবে এখান থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করব, ঠিক আছে, সেটা মাস্ট থাকবেই। যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং এর কোর্স, অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য ইনস্টাগ্রামটা দেখানো হচ্ছে। তো ইনস্টাগ্রামের আসলে অনেকগুলো পয়েন্ট আছে, এগুলো আপনারা শিখতে পারবেন। আর তারপর যেটা আছে পিন্টারেস্ট মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং এর মধ্যে আপনি কি কি শিখতে পারবেন। পিন্টারেস্ট, আচ্ছা আপনারা তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? হ্যাঁ পাচ্ছি, ওকে। তো পিন্টারেস্ট মার্কেটিং এর মধ্যে কি কি শিখতে পারবেন? পিন্টারেস্ট মার্কেটিং এর মধ্যে হচ্ছে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং ওভারভিউ, টু ডু লিস্ট অফ পিন্টারেস্ট, হাউ টু ক্রিয়েট পিন্টারেস্ট অ্যাকাউন্ট, how to create board, how to write a professional bio, how professional profile picture, building effective content for Pinterest strategy, practical easy content building for Instagram, sorry Pinterest, Instagram করতে করতে Instagram করে বলে ফেলছি, how to find proper caption, understanding the hashtag factor, আর how to create pin। তো Pinterest এর মধ্যে এই কয়টা পয়েন্ট আপনারা শিখতে পারবেন। স্যার একটু কথা বলতাম। বলেন। পিন্টারেস্টে যে ডেভেলপার থেকে যে ইয়ে নিতে হয় আপনার কাজের জন্য, আপনার অ্যাকাউন্টের জন্য, এগুলো কি আপনি হেল্প করবেন? কোনটা বুঝলাম না, আবার একটু বলেন। আপনাকে পিন্টারেস্ট অ্যাকাউন্টে বারবার সাসপেন্ড করতেছে, হ্যাঁ এই ডেভেলপার একটা অপশন আছে যেখানে রিস্পিন আছে, সেই রিস্পিনের জন্য অ্যাপ্লাই করতে হয়, এগুলা কি শেখাবেন? এখন যে ব্যাপারগুলো আছে, রিস্পিন, অনেকগুলো জিনিস আছে যেগুলো আসলে আমরা চাইলেও করতে পারি না। যেমন আমি বলি পিন্টারেস্টে যেমন অ্যাড, পিন্টারেস্টে যদি আমাকে যদি বলেন যে পিন্টারেস্টে আমরা সবাই অ্যাড রান করব, সেটা আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাবে, কারণ পিন্টারেস্টে প্রিপেইড কার্ড অ্যালাউ করে না, নট পে অনার কোনো কার্ড অ্যালাউ করে না। এখানে কার্ড অ্যালাউ করা হচ্ছে পোস্টপেইড কার্ড, মাস্টার কার্ড অ্যালাউ করে, তবে এটা নট প্রিপেইড। আমার তো দেখেন অনেক মাস্টার কার্ড, আমার তো কোনোটাই অ্যালাউ করে না, কম করলেও 8-10টা মাস্টার কার্ড আছে, একটা অ্যালাউ করে না, সব তো বাইরের দেশেরই, ইউএস কানাডা এগুলোর কান্ট্রি তো কার্ড, কিন্তু সাপোর্ট করে না, কারণ আমারটা প্রিপেইড। আরেকটা কথা আছে, সেটা হচ্ছে ওয়েট লসের অফারে আপনার ইয়ে করবে না, তো ওয়েট লসের অফারে আপনার হচ্ছে অ্যাড নিবে না। এটাই শোনেন, আপনার তো অ্যাড অ্যাকাউন্টে সেটআপ হবে না, আপনার অ্যাড তো নেওয়ার কথা পড়ে, ওয়েট লস বিউটি এগুলো তো নেওয়ার কথা পড়ে। আপনি যে বিলিং সেটআপ করবেন, বিলিং সেটিংস থেকে যে আপনি বিলিংটা আপডেট করবেন, সেটা তো আপনি করতে পারবেন না প্রিপেইড কার্ড দিয়ে। তাহলে তো আমি এখানে যে কন্টেন্ট গুলো মানে যে টপিক গুলো দেখাচ্ছি, এই টপিক গুলো আমি শিখাবো, এটার বাইরে কিছু না। তবে অ্যাড নিয়ে আমি কথা বলবো, কেউ যদি ম্যানেজ করতে পারেন কার্ড গুলো, আমি অ্যাড নিয়ে কথা বলবো, কেউ যদি ম্যানেজ করতে পারবেন পিন্টারেস্টের জন্য, তাহলে সেটা আমি করে দেবো।
কারণ আগে এক সময় হতো, কিন্তু এখন পিন্টারেস্ট আপডেট হয়েছে, এখন পিন্টারেস্টে অ্যাড রান করা একটু ট্রাপ ব্যাপার হয়েছে, মানে কার্ডের ট্রাপ ব্যাপার বলতে কার্ডটা ম্যানেজ করা ঝামেলা। আচ্ছা, লাস্টের দিকে আমি কোশ্চেনের সুযোগ দেবো, একটু শেষ করি, তারপরে শেষে আমি আবার সুযোগ দেবো। আচ্ছা, ইউটিউব মার্কেটিং, এটাও কিন্তু থাকবে। ইউটিউব মার্কেটিংটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য ইউটিউব মার্কেটিংটা করব। আপনারা জানেন যে ইউটিউব একটা পপুলার সোশ্যাল মিডিয়া। আপনি যদি, আমরা মূলত যারা ইউরোপ নিয়ে কাজ করি, যারা ইউরোপ নিয়ে কাজ করেন, যেমন জার্মান, ফ্রান্স বা বিভিন্ন কিছু নিয়ে কাজ করেন, অনেকে কিন্তু আছে যারা মোটামুটি আগে থেকে কাজ করে, তাদের জন্য ইউটিউবটা বেস্ট একটা প্ল্যাটফর্ম হবে। কারণ তাদের ইউটিউব সোশ্যাল মিডিয়ার মধ্যে ইউটিউবটা, তারা ফেসবুক আর ইউটিউব এটা হচ্ছে টপে থাকে সবগুলো কান্ট্রিতেই, ফেসবুক আর ইউটিউব টপে আছে। তো ইউটিউবের, যদি আমি ইউটিউবার না, আমি কিন্তু ইউটিউবার না, তবে ইউটিউবটা মোটামুটি ধরেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আমি নিজেও ইউজ করি। তো কিভাবে ইউটিউব মার্কেটিংটা আমরা ইউজ করব, যে এখানে কিভাবে একটা চ্যানেল করব, চ্যানেল প্ল্যানিং, নিশ এন্ড ক্রিয়েশন, কিভাবে আমরা নিশ রিসার্চ করে ইউটিউবের জন্য একটা চ্যানেল ক্রিয়েট করব, তারপর চ্যানেলটা কিভাবে অপটিমাইজ করব, তারপর হচ্ছে আমরা কিভাবে হচ্ছে ভিডিও ক্রিয়েট করব অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য, কিভাবে ভিডিওটা আপলোড করব, ইউটিউবের জন্য যে এসইওটা সেটা থাকবে, ইউটিউব অ্যানালিটিক্স আর ইউটিউব মার্কেটিং। তো যেগুলো দেখানো হবে এটা দিয়ে কিন্তু আপনি নিজেও ইউটিউব, মানে ইউটিউবে কিন্তু মনিটাইজেশন পেতে পারেন। যদি আপনি ভিডিও মেক করতে পারেন ভালো ভালো কন্টেন্টের, তাহলে আপনি মোটামুটি ইউটিউবার হতে পারেন। আরো অনেক ইউটিউবে কিন্তু অনেকগুলো বিষয় আছে, ইউটিউবিং মার্কেট, ইউটিউবাররা অনেকগুলো জিনিস নিয়ে কাজ করে, অনেক টুলস ইউজ করে, অনেক কিছু ইউজ করে। আবার ভিডিও যে কন্টেন্ট, এটাও অনেক ভালো মানের কন্টেন্ট হতে হয়, ভিডিও কন্টেন্ট। ভিডিও কন্টেন্ট ভালো হইতে হয়, 1000 মানে সাবস্ক্রাইবার লাগে, আরো অনেক অনেক ইয়ে লাগে। এটা তো মনিটাইজেশনের জন্য, এটা তো মনিটাইজেশনের জন্য আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম, এগুলো তো পরের ব্যাপার। কিন্তু আমার তো প্রথমে চ্যানেল, আমি যদি চ্যানেল না করে, আমি যদি ভিডিও না ছাড়ি, তাহলে আমার সাবস্ক্রাইবারও হবে না, আমার ভিউ হবে না, আমার হচ্ছে ওয়াচ টাইমও হবে না। তো আপনাকে তো আগে এগুলো করতে হবে, তারপরে তো আপনার হচ্ছে ভিউ, ওয়াচ টাইম এগুলো তো পরে। ভিডিও না দিলে তো ভিউ হবে কিভাবে, ওয়াচ টাইম হবে কিভাবে? আমার এখনো ধরেন মনে হয় 6 মাস লাগবে এখনো। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট ফ্রি ল্যান্ডিং পেজ ফর অ্যাফিলিয়েট অফার প্রমোশন। কিভাবে অ্যাফিলিয়েট অফার প্রমোশনের জন্য আমরা ফ্রি ল্যান্ডিং পেজ তৈরি করব, ব্লগার আর ওয়েবলি। এটা খুব ইজি বিষয়, সবাই জানেন হয়তো, আবার অনেকে জানেন না। তারপর এটা আমি দেখাবো যে কিভাবে আমরা ব্লগার আর হচ্ছে ওয়েবলি দিয়ে আমরা ফ্রিতে ল্যান্ডিং করতে পারি। সেটা হচ্ছে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য প্রফেশনাল একটা ল্যান্ডিং করে ফেলবো। আর তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে কিভাবে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করব। এটা হচ্ছে, এটা নট ফ্রি, এটা ডোমিনোস লিংক কিনে করতে হবে আপনাদের। যদি কেউ, যারা ওইতে দুইটা অপশনই রাখছি, যারা ডোমিনোস লিংক কিনবেন না তারা হচ্ছে এই ফ্রি সাইট ইউজ করবেন, আর যারা ডোমিনোস লিংক কিনবেন তারা এটা ইউজ করবেন। ঠিক আছে, দুইটা অপশনই রাখা হয়েছে। এখন স্যার একটা সিস্টেম বানাইছে, বুঝছেন স্যার? আচ্ছা, একটু এটা শেষ করি, তারপরে একটু কোশ্চেন নিই। মানে এগুলো দেখানোর সময় কোশ্চেন নিলে একটু ঝামেলা হয়েছে। এটা শেষ করি, তারপরে সুযোগ দেবো কোশ্চেনে, ঠিক আছে? আচ্ছা, ওয়েবসাইট ক্রিয়েটের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে নিচ সিলেকশন। কিভাবে আমরা নিচ সিলেকশন করব, ডোমিনেন্ট হোস্টিং থাকবে, যে কিভাবে আমরা ডোমেন হোস্টিং নিব, আর হচ্ছে ক্রিয়েট কমপ্লিট ওয়েবসাইট, কিভাবে আমরা একটা ওয়েবসাইট কমপ্লিট করব। এখানে কিন্তু দেখাবো যে কিভাবে আপনি ওয়েবসাইটে, আমি কিন্তু ডেভেলপার না, কিন্তু দুই একটা থিম কাস্টমাইজ করতে পারি, ঠিক আছে? বা আমি ডেভেলপার দিয়ে আপনাদের চাইলে একটা ক্লাস নিয়ে নিতে পারি বা দুইটা ক্লাস নিয়ে নিতে পারি, যেটা হচ্ছে আপনাদের ওয়েবসাইট ক্রিয়েটের ক্লাস, ভালো একজন প্রফেশনাল ডেভেলপার দিয়ে নিয়ে নিতে পারবো, সমস্যা নাই। তো যেহেতু এটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথে সংযুক্ত, আমি নিজেও দুই তিনটা থিম আমি ইউজ করি, আমি নিজে যেটা আমার দরকার সেটা আমি করি। তো আমি চাইলে আমি নিজেই নিয়ে নিতে পারবো, আর যদি মনে হয় যে না আমি অন্য কাউকে দিয়ে, ভালো একজন ডেভেলপার দিয়ে আপনাদের ওয়েবসাইটে ক্লাসটা নেবে, সেটা আমি নিতে পারি। স্যার এক্ষেত্রে আমি আপনাকে হেল্প করতে পারি। আচ্ছা, সমস্যা নেই, পারলে ভালো, হেল্প করবেন, হেল্প লাগবে অবশ্যই নেব। আচ্ছা, তো এখানে কিভাবে থিম ইনস্টল করবেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, কিভাবে একটা থিম ইনস্টল করবেন, আপনাদের আমি প্রিমিয়াম থিমও দিয়ে দেব। আপনাদের আমি উইন্ডোজ, নিউজপেপার 10, তারপর আরো কিছু প্রিমিয়াম থিম আছে যেগুলো আমি আপনাদের দিয়ে দেবো। কিছু প্রিমিয়াম প্লাগইনও দেবো যেগুলো আমার কাছে আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য লাগে। মিনিমাম $100 প্লাস থিম প্লাগইন ফ্রিতে আপনাদের দেবো, সমস্যা নেই, যেহেতু আমার কাছে আছেই, আমি আমার স্টুডেন্টদের দিয়ে থাকি, তো দেবো, ইস্যু না এগুলো।
তো ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে এটা দেখাবো, কন্টেন্ট রাইটিং কিভাবে কন্টেন্ট রাইট করবেন ওয়েবসাইটের জন্য সেটা থাকবে, আর কিভাবে ইমেজ ক্রিয়েট করবেন এটা থাকবে। আচ্ছা এখন আসি, এই যে আমরা জিনিসগুলো শিখলাম, এখন আমরা আসলে কোন কোন মার্কেট প্লেসে কাজ করব, অ্যাফিলিয়েট কোন কোন মার্কেট প্লেসে কাজ করব। প্রিভিয়াস যারা আমার পেজে দেখেছেন সবাই আমার যারা অ্যাড কম্বো থেকে ইনকাম করেছে, যারা কাজ করছে আমার পেজে যারা দেখেছেন লাড়ু ইমরান নাজির, সবাই ম্যাক্সিমাম অ্যাড কম্বো থেকে ইনকাম করেছে বা করছে এখনো। মানে এটা একটু ইউজার ফ্রেন্ডলি মার্কেট প্লেস, একটু অর্ডার বেশি আসে, সেল হয় বেশি এই অ্যাড কম্বোতে। অনেকে মাসে $2-3 হাজার ইনকাম করে ফেলছে, অনেকে আবার মাসে $500 ইনকাম করে, অনেকে আবার মাসে $200-300 ইনকামও করে, আবার অনেকে $100 করতে পারে না। এটা যার যার উপর ডিপেন্ড করে, স্কিলের উপর ডিপেন্ড করে। স্যার 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 জি স্যার এই ম্যাক্স ওয়েবে তো স্যার অ্যাকাউন্ট করতে পারি না, আমি অনেকদিন ধরে ট্রাই করি, 1 বছর ধরে ট্রাই করতেছি স্যার। কেন? এটা আমার অনেকে আমাকে করছে। আমাকে স্যার ইনকামের স্ক্রিনশট দিতে বলছিল, আমি প্রায় $1500 মতো পাঠাইছি স্ক্রিনশট, তাও আমার অ্যাপ্রুভ করে নাই। আচ্ছা আপনি তো আমি যে অনেকবার ট্রাই করছি। থেকে ইনকাম করেছেন, তারপরে ওটা দেখাইছেন, দেয় নাই? হ্যাঁ সবই দেখাইছি স্যার, আমি 1 বছর ধরে ট্রাই করি, কিন্তু বাকিদের রয়েছে, আমার হয় না। কই আমাকে তো বলেন নাই, বললে দেখা যেত। আচ্ছা যাই হোক, এটা আমি দেখবো না, আমাকে একটু লক করে আমি দেখবো। আচ্ছা তো অ্যাড কম্বো, বেয়ার ক্যাশ, ম্যাক্স ওয়েব আর দুইটা হিডেন মার্কেট প্লেস যেটা আমি এখনই মেনশন করব না আপনাদের। অ্যাড কম্বোর মতোই দুইটা মার্কেট প্লেস আছে, সিওডি অফার, ক্যাশ অন ডেলিভারি, ডায়েট এন্ড ওয়েট লস এর ইউনিক কিছু প্রোডাক্ট আছে, পে আউটটাও এরকমই। তো হচ্ছে এই দুইটা মার্কেট প্লেস আমি এখনই বলছি না, কারণ এটা ওই যে জানেন তো যে কিছু যেগুলো মার্কেট, কিছু জিনিস আছে যেগুলো আসলে বললে মানে পাবলিক করলে আসলে প্রবলেম হয়। তো 3টা পাবলিক করে রাখছি, আর 2টা মার্কেট প্লেস আমি এটা হিডেন রাখছি। এটা যারা কোর্স করবে বা যারা কোর্স করে তাদেরকে দেখাই। যেমন যারা বর্তমান 2টা ব্যাচ রানিং ছিল, একটা ব্যাচ শেষ আর একটা ব্যাচ রানিং আছে, তাদের মোটামুটি অ্যাকাউন্ট দেখানো হয়েছে, 5টা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে। তো এই 5টা মার্কেট প্লেস থাকবে, অ্যাড কম্বো, ডিয়ার ক্যাশ, ম্যাক্স ওয়েব আর 2টা হিডেন মার্কেট প্লেস। 2টা মার্কেট প্লেসের নাম এখনো মেনশন করব না, কোর্স করার সময় মেনশন করব। তো এখানে কিভাবে আপনি অ্যাকাউন্ট অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্রুভ পাবেন, তারপরে কিভাবে এখান থেকে অফার নেবেন, কিভাবে প্রমোশন করবেন, A to Z থাকবে। তারপরে এখন হচ্ছে কোর্স ডিটেইলস। আপনারা যে কোর্সটা করবেন, এই কোর্সটা যে ডিটেইলসটা সেটা আমি একটু বলি, যে কতদিনের কোর্স। এই কোর্সের ডিউরেশন হচ্ছে 2 মাস, 2 মাস কোর্স করাবো। টোটাল ক্লাস হবে 18টা। কিছু ব্যাচে বেশি ক্লাস নিচ্ছে, এই যে একটা ব্যাচ ওদের 22টা ক্লাস নিয়ে ফেলছে, মানে 4টা বেশি নিয়েছে। এখন মানে ওটা তখন হয়েছিল কি রমজান মাসে, তো তখন একটু যে মাঝে মাঝে একটু অল্প একটু ক্লাস নিতাম, তো কিছু টপিক বাদ হয়ে গেছিল। তো মানে এটা হচ্ছে ক্লাস হচ্ছে 18টা। তো 18টার মধ্যে যদি টপিক শেষ হয় তো হয়ে যাবে, আর যদি না হয় তাহলে 1-2টা ক্লাস এক্সট্রা থাকবে, ঠিক আছে? তো মানে যে টপিকগুলো দেখেছি এই টপিকগুলো শেষ করার জন্য আসলে 18টা ক্লাস এনাফ। তারপরে বিভিন্ন সমস্যার কারণে হয়তো শেষ হয় না, সেজন্য হচ্ছে আবার 1-2টা ক্লাস এক্সট্রা দিয়ে থাকি। তো টোটাল ক্লাস হবে 18টা, 2 মাসের কোর্স। আর এটা হচ্ছে সপ্তাহে 3 দিন ক্লাস হবে, ঠিক আছে? সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে, প্রতিটা ক্লাস 2 ঘন্টা, মানে 1.5 ঘন্টা আমি ক্লাস নেই, মানে আমি কথা বলি, প্র্যাকটিক্যাল দেখা, আর আধা ঘন্টা আপনাদের কোশ্চেনের আমি অ্যান্সার দিই। প্র্যাকটিক্যাল দেখানোর পর যাদের যে সমস্যাগুলো থাকে সেই কোশ্চেনের আমি অ্যান্সার গুলো দিয়ে থাকি। তো 2 ঘন্টা করে ক্লাস। আচ্ছা তো আরেকটা জিনিস একটু বলি, যে এই কোর্সে আসলে যে আপনাদের হচ্ছে কোর্স হচ্ছে ফিটা এটা কত নির্ধারণ করা হয়েছে। এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে কোর্স ফি, এটা হচ্ছে আপনার হচ্ছে 2 মাসের যে কোর্স, এই 2 মাসের কোর্সের যে কোর্স ফিটা এটা নির্ধারণ করা হয়েছে হচ্ছে 5,000। নির্ধারণ করা হয়েছে বলতে অলরেডি 3টা ব্যাচ, 2টা ব্যাচ তো শেষ, আর একটা ব্যাচ রানিং অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য। মানে এই যে আমি তো মানে সব বেশি ব্যাচ করাই না, মানে এই বছরে মানে 2021-এ আমি টোটাল 3টা ব্যাচ শেষ করছি। মানে রমজানের মধ্যে একটা ব্যাচ শুরু করছিলাম, তারপর আর ব্যাচ চালু করি না, এখন আবার একটা শুরু করব। মানে আমি ফ্রিল্যান্সিং করি, ফ্রিল্যান্সিং এর পাশাপাশি ধরেন যে 2 মাস পর পর একটা করে ব্যাচ চালু করি, বা 1.5 মাস পর পর একটা করে ব্যাচ চালু করি, এরকম হয়। তো এটার কোর্স ফি হচ্ছে 5,000 টাকা এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর। টোটাল ক্লাস থাকবে 18টা, 2 মাসের কোর্স, ঠিক আছে? তো
এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো দিয়ে দিই, যারা একটু কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো লিখে রাখতে পারেন। যে কন্ট্যাক্ট ইনফরমেশন হচ্ছে আমার ফোন নাম্বার দেওয়া আছে, এখানে ইমেল দেওয়া আছে, স্কাইপ দেওয়া আছে, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ। অথবা আমি একটু প্র্যাকটিক্যাল দেখিয়ে দিই, আমি একটু স্ক্রিনে যাই, স্ক্রিন থেকে আমার পেজ দেখিয়ে দিই। যদি কেউ আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, দুইটা পেজ, এই যে এটা তো বললাম যে ড্রিম লাইভ আইটি, এটার আমি অলরেডি কাগজপত্র করছি। এটা আসলে ট্রেনিং সার্ভিস হয়তো আমি রাখবো না এটা ফিউচারে, এটা হচ্ছে আমার প্রফেশনাল আইটি সেক্টর আমি করব চিন্তা ভাবনা, যে এখানে আমার 24 আওয়ার্স কাজ চলবে। এখানে হচ্ছে আমি এমন একটা আইটি ট্রেনিং, আমরা একটা আইটি করব। আচ্ছা, তো যারা এখানে আমাকে এখান থেকে আসছেন তারা এখানে নক করবেন। আর মূল যেটা আমার পেজ সেটা হচ্ছে লার্ন উইথ ইমরান নাজির, যেটা হচ্ছে আমার পার্সোনাল পেজ। এখানে আমাকে মেসেজ করলে পেয়ে যাবেন, সাপোর্ট দরকার, ভর্তি সংক্রান্ত যে কোনো কিছু দরকার, আপনি এখানে আমাকে নক করলে পেয়ে যাবেন। আর যারা যারা প্রিভিয়াস স্টুডেন্ট, তাদের রিভিউ গুলো দেখতে চান, মানে ইনকাম হয় কিনা, তারা আমার পেজ ভিজিট করলেই নিচের দিকে গেলেই পেয়ে যাবেন এখানে যারা ইনকাম করেছে, পোস্ট করেছে অনেকে। তারপর হচ্ছে আমার গ্রুপ আছে, লার্ন উইথ ইমরান নাজির নামে গ্রুপও আছে। আপনারা যদি এই গ্রুপে যান, এই গ্রুপে আপনারা হচ্ছে স্টুডেন্টদের হচ্ছে রিভিউ গুলো পেয়ে যাবেন, যারা ইনকাম করেছে তাদের রিভিউ গুলো পেয়ে যাবেন। আর আগে তো যে স্টুডেন্টদের ক্লাসগুলো নিতাম, তাদের তো ক্লাস সংখ্যা অনেক কম ছিল, তাদের একটা দুইটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখাইছি, তারপরে তারা ইনকাম করেছে। এখন কোর্সটা অনেক আপডেট, এখন 2 মাসের কোর্স, আগেরটা ছিল 1 মাসের কোর্স, এখন 2 মাসের কোর্স, যেখানে ক্লাস হবে 18টা। এখন ইনশাল্লাহ আরো অনেক কিছু শিখতে পারবেন, আমি আশা করি যে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। যেভাবে আপনাদের হচ্ছে ক্লাসগুলো নিবে, আপনারা যদি স্টেপ বাই স্টেপ এগুলো ফলো করেন, আপনারা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আর আমার তো পরিচয়টা প্রথমে দিয়েছি, আমি আগে বিভিন্ন আইটি ইনস্টিটিউটে ক্লাস নিতাম, তো বর্তমানে এখন ক্লাস নিই না, এখন হচ্ছে সব জব বাদ দিয়েছি। এখন হচ্ছে ধরেন যে এখন শুধু ফ্রিল্যান্সিং করে, আর এই যে বললামই তো যে 1.5 মাস 2 মাস পর পর একটা করে ব্যাচ করাই। লাস্ট 1 ইয়ার হচ্ছে আমি এলইডিপি তে হচ্ছে আপনারা যেটা জানেন যে আইসিটি মন্ত্রণালয় থেকে হচ্ছে লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট হয়, সেখানে হচ্ছে লাস্ট 1 ইয়ার হচ্ছে ক্লাস নিয়েছি, মানে ওখানে ছিলাম। আমি হচ্ছে ওটার সুবাদে আমি হচ্ছে বিটিভিতে একটা সাক্ষাৎকারও দিয়ে আসছি ফ্রিল্যান্সিং সম্পর্কে, তো আপনারা আমার পেজে এটা হয়তো পাবেন। ভাইয়া আপনি এলইডিপি কোন জেলাতে করাইছেন? আমি করাইছি হচ্ছে খুলনা। মডিউল কি সেম ছিল? না, ওখানে তো ক্লাস ছিল 50 দিনের ক্লাস, ওটা তো ছিল 200 ঘন্টার কোর্স এলইডিপি তে, সরকারি প্রজেক্ট। মডিউল গুলো এখানে যা শিখতেছেন সেম কি না? না, সেম না। ওখানে তো ডিজিটাল মার্কেটিং এর ক্লাস ছিল 50টা, এখানে তো মাত্র 18টা। ওটা তো বললাম না 200 ঘন্টার ক্লাস, ওখানে একটা করে ক্লাস 4 ঘন্টা করে গভর্নমেন্ট থেকে। ওখানে তো A to Z ডিজিটাল মার্কেটিং শেখানো হতো, A to Z গ্রাফিক ডিজাইন শেখানো হতো। আপনারা মানে খুলনা, আচ্ছা আমি আপনাদের এই যে দেখেন আমার পেজে যে নিচে ভিডিওটা পাবেন, এটা হচ্ছে আমি ওই খুলনা ডিসি অফিসে গিয়ে ইন্টারভিউটা দিয়ে আসছিলাম। এখানে শর্ট অল্প একটু রাখছি, মানে জাস্ট অল্প একটু মানে কেটে এখানে পোস্ট করেছিলাম আমার পেজে, খুলনা ডিসি অফিস ইন্টারভিউ দিয়ে আসছিলাম এটা দিয়ে। আচ্ছা ভাই, একটু ইন্সপায়ারের জন্য আমাদেরকে কিছু পেমেন্ট, মানে কিছু নেটওয়ার্কে ঢুকে একটু দেখাতে পারবেন পেমেন্ট গুলি? আচ্ছা, আমার পেজে তো স্টুডেন্টরা, আচ্ছা আমি বলি, আমার পেজে তো স্টুডেন্টরা পোস্ট করেছেই, যার যার আইডি থেকে পোস্ট করেছে, এটা তো আসে আপনারা দেখলেন। তারপর আমার আমার যেমন অ্যাড কম্বোতে আমার হচ্ছে অনেকগুলো অ্যাকাউন্ট, তো আমার প্রিভিয়াস একটা অ্যাকাউন্ট লগ ইন করে দেখাই, ঠিক আছে, অনেকগুলো অ্যাকাউন্ট আছে, প্রিভিয়াস একটা অ্যাকাউন্ট একটু লগ ইন করে, একটা বা দুইটা, একটাই করি, একটা করলে হবে। আমার অ্যাড কম্বোতে টোটাল 5টা অ্যাকাউন্ট, তো একটা লগ ইন করি, মানে আমি এমনি করেছি, মানে একটা এটা আসলে বিভিন্ন ইস্যু আছে, পরে বলবো কোনো সময় যারা ক্লাস করবে তাদের বলবো যে আসলে এটার বেনিফিট কি বা কেন করেছিলাম। তো একটা একটু দেখাই, যেটাতে মাঝে মাঝে এখন আগে কাজ করতাম ভালো, এখন ওই তো মানে সবগুলোতে টুকটাক করে আসলে আসে আর কি। আর আমি তো আরো অনেকগুলো মার্কেট প্লেসে কাজ করি, জাস্ট অ্যাড কম্বোটা দেখাই। আচ্ছা, অ্যাড কম্বোতে মানে অনেকগুলো অ্যাকাউন্ট, এটা কি মানে ডিফারেন্ট টপিকের উপরে অনেকগুলো অ্যাকাউন্ট নাকি? না না, এখানে টপিক ওটা না, টপিক হচ্ছে কি আপনি অ্যাকাউন্ট থাকলে আপনি একটা মার্কেট প্লেসে সব টপিকেরই কাজ করতে পারবেন, ইস্যু না।
আর এখানে হয়েছে কি, ধরেন আমি ক্লাস নিতাম, আমি তো আমার প্রায় এক্সপিরিয়েন্স হচ্ছে 10,000 স্টুডেন্ট আমি ক্লাস নিয়েছি, গ্রাফিক্স প্লাস ডিজিটাল মার্কেটিং, এলইডিবি থেকে শুরু করে বিভিন্ন আইটিতে ক্লাস নিয়েছি। সেখানে আসলে মানে 10,000 স্টুডেন্ট আমি ক্লাস নিয়েছি, গ্রাফিক্স প্লাস হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, তো ধরেন যে এটা হচ্ছে এটা একটা অ্যাকাউন্ট, তো এটা ধরেন একটা অ্যাকাউন্ট, এই যে লগ ইন করেছি, তো এটা হচ্ছে যে কিছু পেমেন্ট প্রুফ আছে এখানে, যে লাস্টে যে এই মাসেও গত মাসে কিছু উইথড্র দিয়েছিলাম এখান থেকে, টুকটাক কিছু আসছিল গত মাসেও এই অ্যাকাউন্ট থেকে 300, তারপর হচ্ছে 50, 355 এটা থেকে দিয়েছি। তো 100, 100, 100, 100, 300, 500। ট্রাফিক সোর্স তো বলা যাবে না মনে হয়। ট্রাফিক সোর্সে যে আপনাদের যেটা দেখালাম এগুলো, এটা একটা অ্যাকাউন্ট। আচ্ছা, অ্যাড কম্বো আর একটা লগ ইন করি। আচ্ছা, আর একটা লগ ইন করা একটু ঝামেলা হবে এই ব্রাউজারে। আচ্ছা, একটা তো দেখালাম, আমি লগ ইন করে তো দেখালাম একটা। তো এখানে আর আমার স্টুডেন্ট যারা আছে, এখানে অনেকে আমার প্রিভিয়াস স্টুডেন্টও জয়েন হয়েছে যারা ইনকাম করেছেন। অনেকে হচ্ছে ওই যে বললাম না যে আগে কিন্তু ক্লাস ছিল 1 মাসের ক্লাস, অনেকে কিন্তু জয়েন হয়েছেন যারা আমার প্রিভিয়াস স্টুডেন্ট ছিল, ইনকাম করেছে, জয়েন হয়েছে, আরো কিছু শেখার জন্য হয়তো জয়েন হয়েছে যে সেমিনারটা করি। কারণ আগে তো জাস্ট হচ্ছে একটা দুটা ট্রাফিক সোর্স দেখানো হইতো, 10টা ক্লাস, এখন 18টা ক্লাস, আরো ট্রাফিক সোর্স, তারপর হচ্ছে কন্টেন্ট আরো অনেক আপডেট করা হয়েছে। তো ইনশাল্লাহ এখন মানে একটু সময়ের ব্যাপার, ধরেন যে আপনি যদি একটু পরিশ্রম করেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আচ্ছা, এখন আপনাদের যদি কারো কোশ্চেন থাকে কোশ্চেন করেন, আমি অ্যান্সার দিচ্ছি, আমার কথা বলা শেষ, আমি একটু আপনাদের কোশ্চেন অ্যান্সার গুলো দেবো, বলেন। আচ্ছা ভাই, এটা কি সম্পূর্ণ পেইড মার্কেটিং নাকি ফ্রিও আছে? সবগুলো ফ্রি, মানে আপনি যে কাজ করবেন এটা ফ্রি মার্কেটিং। আপনি যদি চান যে আপনি পেইডে যাবেন, ধরেন এই যে আমি কিন্তু বোর্ড দিলে দেখাইছি যে ফেসবুকের ক্যাম্পিং দেখাবো, ইনস্টাগ্রামের ক্যাম্পিং দেখাবো। তো আপনি যদি চান যে আপনি ক্যাম্পিং করবেন, পে বুস্টিং করবেন, তাহলে করতে পারেন। তবে যারা ইনকাম করেছেন, এই যে এখানে 2-1 যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন যে সবাই কিন্তু ফ্রিতে ইনকাম করেছে, ফ্রি মার্কেটিং। বুস্টিং করতে গেলে মানে ওই মিনিমাম 20,000 টাকা নিয়ে বুস্টিং এ নামতে হবে। এটা দিয়েও আপনার কিছু হবে না। আপনি যদি বাইরের কান্ট্রিতে বুস্ট করেন, ইউরোপ কান্ট্রিতে সিপিসি অনেক বেশি আসবে, সেখানে আপনার হচ্ছে এই 20,000 টাকা দিয়ে কিছু হবে না, আপনার ওখানে $1,000-2,000 নিয়ে নামতে হবে, কারণ আপনি মার্কেটের হাব ভাব বুঝতে আপনার $300-400 চলে যাবে। তাহলে আমরা বাল্ক ট্রাফিক সোর্স নিয়ে কাজ করলে কি হবে? এই যে বললাম না যে আমার পেজে যারা ইনকাম করছে সবাই কিন্তু ফ্রি মেথড, ফ্রি ট্রাফিক, সবাই ফ্রি ট্রাফিক থেকে ইনকাম করেছে। চ্যাটিং ট্রাফিক তো ইয়া হবে না? না, এখানে সব কোনো চ্যাটিং ট্রাফিক থেকে ইনকাম করে না, এখানে সবাই ইনকাম করেছে হচ্ছে কি বলে এই যে থেকে কি বলে সোশ্যাল মিডিয়া, ম্যাক্সিমাম পিন্টারেস্ট থেকে ইনকাম করেছে, বলেই দিলাম, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, এগুলো থেকে। তো এখানে আসলে এখন পিন্টারেস্ট অনেক ঝামেলা করতেছে, এর জন্য অনেকের একটু প্রবলেম, যে পিন্টারেস্ট আগে যেরকম পিন্টারেস্টে দ্রুত ট্রাফিক জেনারেট হতো, তো পিন্টারেস্ট আপডেট হয়েছে। তো এর জন্য আরো কিছু ট্রাফিক সোর্স এখানে অ্যাড করেছি। ইনস্টাগ্রামে আমি নিজেও কাজ করি, ইনস্টাগ্রাম থেকে নিজেরও আমার সেল আসতেছে। তো ইনস্টাগ্রামে কিভাবে ইনস্টাগ্রামে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করব সে বিষয়টা নিয়ে কথা হবে। তারপর হচ্ছে ফেসবুকটা অ্যাড করেছি, ফেসবুকটা আগেও দেখাতাম কিন্তু ফেসবুক আরো আপডেট করে অ্যাড করেছি। তারপর হচ্ছে ইউটিউবটা, এটা আগে দেখাইতাম না, ইউটিউবটাও অ্যাড করেছি। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের একটু দিয়ে দিই, যারা আপনাদের হচ্ছে যে কোর্সটা, এই কোর্সটা শুরু হবে 7 তারিখে, আজকে 4 তারিখ, 7 তারিখে কোর্সটা শুরু হবে, রাত 10টা থেকে ক্লাস হবে, রাত 10টা থেকে 12টা। আর অ্যাডমিশনের জন্য যে ফর্মটা, সেই ফর্মটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি যদি কেউ অ্যাডমিশন নিতে চান। আর আমি আসলে যেটা সত্যি, আমি বেশি স্টুডেন্ট নিয়ে ক্লাস নিই না, আমার মোটামুটি ধরেন যে ম্যাক্সিমাম আমার 20 জন স্টুডেন্ট হলেই হয়, তো আমি 10 জন স্টুডেন্ট হলেও আমি ক্লাস নিই এরকম। ইমরান ভাই, মানে সাপোর্টের ব্যাপারটা একটু বলে ভালো হতো না? সাপোর্ট, হ্যাঁ, লাইফ টাইম অথবা লিমিটেড? হ্যাঁ, না, সাপোর্ট লাইফ টাইম পাবেন, এটা নিয়ে কারো কোনো নেই। কারণ আমার যারা স্টুডেন্ট আছে, হয়তো আমি ব্যস্ত থাকি, মাঝে মাঝে এটা হয় যে এখন মেসেজ করেছে, হয়তো সকালে মেসেজ করেছে, ঘুমাইছি, আমি তো সারা সকালে ঘুমাই 7-8টার দিকে, তো আবার ঘুম থেকে উঠি দুপুরে 1-2টা, তো ধরেন যে এই যে একটা মেসেজ দিতে পারি না, তারপরে দুপুরে পরে মেসেজটা দিই। তো এটা হয় যে একটু লেট করে মেসেজ দেওয়া হয় মাঝে মাঝে, কিন্তু এটা হয় না যে কেউ বলতে পারবে না
যে কেউ আমার থেকে সাপোর্ট চেয়ে সাপোর্ট পায়নি, সেটা আমার 2-3 বছর আগের স্টুডেন্ট হোক, বা এমনও আমি স্টুডেন্টদের সাপোর্ট দিই, মানে মানুষদের সাপোর্ট দিই যারা আমার স্টুডেন্ট না, তাদেরও আমি সাপোর্ট দিই। ওই ভাইটা আছেন কিনা আমি জানি না, এই যে স্টুডেন্ট ছাড়াও সাপোর্ট দিই, তাহলে আমার যারা স্টুডেন্ট তাদেরকে সাপোর্ট দেবো না? আর প্রতিটা ব্যাচের জন্য যে গ্রুপ করা থাকে চ্যাটিং গ্রুপে, যে দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিং ব্যাচ 11, 13, তারপর হচ্ছে যে 12 কই 12 মনে হয় নিচে পড়ে গেছে, 12 ওদের ব্যাচ শেষ তো, ওরা আর হচ্ছে মেসেজ তেমন একটা করে না, কিন্তু এই যে 13 ওরা এটা রানিং, 11 ওরা একটু অ্যাক্টিভ বেশি। তো এই যে চ্যাটিং গ্রুপ থাকে, তারপর হচ্ছে আবার পাবলিক গ্রুপও থাকে, তো দুইটা গ্রুপই থাকে, যে আপনি যে কোনো প্রবলেমে যে চ্যাটিং গ্রুপ, আমি তো আমার পার্সোনাল আইডি থেকে হচ্ছে আমি চ্যাটিং গ্রুপে জয়েন থাকি, আমি নিজে ক্রিয়েট করি, তো এখানে তো আপনি সাপোর্ট পাবেন, আমার পেজে তো নক দিলে তো পাবেনই, পাশাপাশি আপনি আমাকে চ্যাটিং গ্রুপে যদি দেন তাহলে আমাকে পেয়ে যাবেন। আর একটা জিনিস বলি, এই যে যে ক্লাসগুলো হবে প্রতিটা ক্লাসের রেকর্ডিং, ক্লাসের কিন্তু রেকর্ডিং গুলো আমি দিয়ে দিই, দেখেন একটু দেখাই আপনাদের, ইউটিউবে দিই, কিন্তু এটা কিন্তু প্রাইভেট করা থাকে, মানে যার সাথে শেয়ার করি শুধু স্টুডেন্টদের সাথে শেয়ার করা থাকে, তারা ছাড়া কেউ দেখতে পারে না ভিডিওটা। তো আপনাদেরও প্রতিটা ক্লাস শেষে ক্লাসের যে রেকর্ডিংটা এটা আপনারা পেয়ে যাবেন। এই যে দেখেন আমার চ্যানেলে মাত্র ভিডিও আছে 3-4টা 5টা 6টা, কিন্তু দেখেন আমার এখানে প্রতিটা ব্যাচের জন্য এই যে ভিডিও করা আছে, এই যে ব্যাচ 12, ব্যাচ 13, এই যে 13 নম্বর ব্যাচ রানিং আছে, দেখেন ওদের ক্লাস হয়েছে কয়টা একটু দেখাই, 13 নম্বর ব্যাচ রানিং, ওদের টোটাল ক্লাস হয়েছে 12টা। সেই রমজানের মধ্যে শুরু করছিলাম, মাঝখানে ওই যে ঈদের ছুটি দিয়েছিলাম, তো একটু লং ছুটি দিয়েছিলাম, এর জন্য ক্লাস মানে একটু লেট হয়েছে আর কি। তো ওদের ক্লাস হয়েছে 12টা, তো আরো ওদের হচ্ছে 6টা ক্লাস হবে, তো ওদের মোটামুটি দেখেন এই যে প্রতিটা ক্লাসের ভিডিও দেওয়া থাকে, প্রতিটা ক্লাসের ভিডিও আপনারা পাবেন আপনাদের কাজের জন্য। আর দেখেন এই যে ভিউ হয়েছে কয়টা, মানে যাদের প্রবলেম শুধু তারাই ভিউ করে, আর তাদের সাথে শেয়ার করা থাকে, মানে যে কজন ভর্তি হবেন আপনাদের ওই ব্যাচের ওই স্টুডেন্টদের কাছে শেয়ার করা থাকবে, তো যখন প্রবলেমে পড়বেন তখন আপনি এই ইউটিউব এটা ওপেন করে এখান থেকে আপনি এটা দেখে নিতে পারবেন, এটা লাইফ টাইম এটা অ্যাক্সেস থাকবে, এটা আপনি দেখে নিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এখন 7 তারিখে ব্যাচ শুরু হবে, আর